দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া গত শুক্রবার সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে এক সেমিনারের আয়োজন করেছিল। ওই সেমিনারেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ বাজানো হয়। ওই ভাষণের পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে যে এতে তারা বিস্মিত ও হতাশ। শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। এখন প্রশ্ন উঠছে যে ভারত কেন শেখ হাসিনাকে ভাষণ দিতে সবুজ সংকেত দিচ্ছে। শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজানো নিয়ে বাংলাদেশের আপত্তির প্রেক্ষিতে এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের একাধিক বিশ্লেষক মনে করছেন যে শেখ হাসিনা কখন কি বলবেন সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে না বা চায়ও না। ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলছিলেন যে ভারতে তো বাক স্বাধীনতা আছে, ভারত সরকার ঠিক করে দিতে পারে না যে কে কি কথা বলবেন এবং কোন সময় কে মুখ খুলবেন কি বলবেন, সেটা ভারতের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তো হয় না। মিস্টার চক্রবর্তীর কথায় যিনি কথা বলতে চাইছেন সেটা তার নিজের সিদ্ধান্ত। দিল্লির ওই সেমিনারে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা হাজির ছিলেন। ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যে রেকর্ড করা ভাষণটি বাজানো হয়েছে সেখানে তিনি সেমিনারকে উদ্দেশ্য করে ভাষণ কিন্তু শুরু করেননি, তিনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে ভাষণটা শুরু করেছিলেন। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তিনি সামাজিক প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে নিয়মিতই তার নিজের দলের নেতাকর্মীদের সামনে ভাষণ দিয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই সেগুলি শুধুই অডিও, ভিডিও বা ভারতে অবস্থানকালে তার কোনো ছবি প্রকাশ করা হয় না। ওইসব সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ভাষণ নিয়ে এর আগেও আপত্তি তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু দিল্লি সেগুলির সরাসরি জবাব দেয়নি কখনোই। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী রায়চৌধুরী বলছেন যে ভারতে বাক স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু সরকার যদি চাইতো তাহলে শেখ হাসিনাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতেও পারত। তার কথায় ভারতে অবস্থানকালে শেখ হাসিনা কোন কথা কিভাবে কখন বলবেন সেটা নিয়ন্ত্রণ করতে যে ভারত সরকার আগ্রহী নয় সেটা স্পষ্ট। তবে এটাও ঠিক যে সরকার যদি চাইতো তাহলে বাধা দিতে পারত, তারা চায়নি বাধা দিতে, বলছিলেন অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী। বাংলা সংবাদ পোর্টাল দ্য ওয়ালের কার্যনির্বাহী সম্পাদক ও বাংলাদেশের ঘটনাবলীর দিকে গভীর নজর রাখেন এমন এক সিনিয়র সাংবাদিক অমল সরকার একটু ভিন্ন প্রেক্ষাপটের কথা বলছিলেন। তার কথায় যে রেকর্ড করা ভাষণ বাজানো হয়েছে সেখানে তিনি যা বলেছেন তার সঙ্গে এতদিন ধরে তিনি যে ন্যারেটিভ তুলে ধরছেন তার বিশেষ ফারাক নেই। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম বা দলীয় গ্রুপগুলোতে তো তিনি মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, মব কালচার ইত্যাদি নিয়ে বলেই আসছেন। আবার ভারত সরকারও সেই একই ন্যারেটিভেই বিশ্বাস করে বলে মন্তব্য মিস্টার সরকারের। তার কথায় ভারত সরকার হয়তো কূটনৈতিক শিষ্টাচার থেকে খোলাখুলি বলতে পারে না কথাগুলো, তবে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সরকার যে একই ন্যারেটিভে বিশ্বাস করে সেটা তো স্পষ্ট। সে কারণেই শেখ হাসিনাকে বাধা দিচ্ছে না ভারত। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারে বারেই মন্তব্য করেছে যে তারা চায় বাংলাদেশে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দবন্ধের মাধ্যমে তারা বলার চেষ্টা করে থাকে যে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যেটা স্পষ্ট করে বলা হয় না তা হলো বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে, দিল্লির ইচ্ছা সেটাই। অমল সরকার বিবিসি বাংলাকে বলছিলেন যে ঢাকাও তার যুক্তি দেখিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো হচ্ছে, যেখানে সব জনগণ সামিল হচ্ছেন। তাই ভারতের আকাঙ্ক্ষা এখানে পূরণ হয়নি, আর ভারতের ইচ্ছা যখন বাংলাদেশ শোনেনি তাই দিল্লি এখন চাইছে শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরুন। অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরীর কথায় এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও নির্বাচনের পরে দুই দেশই চাইবে সম্পর্কের উন্নতি ঘটাতে। তার কথায় এতে দুই দেশেরই স্বার্থ জড়িত আছে।